নামে একটি ছোট্ট গ্রামে রতন তার বৃদ্ধ মার সাথে বাস করত। রতন পুকুরের মাছ ধরেই কোনো রকমে সংসার চালাতো। একদিন দুপুরে রতন মাছ ধরে বাড়ি ফিরে আসে। মা, ও মা, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মা, এখন তো নদীতে মাছ নামেই আছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি সংসারটা কিভাবে চালাবো। আরে বাবা, তুই চিন্তা করিস না। সারাদিন তুই এত পরিশ্রম করিস, দেখবি ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করেই দেবে। রতন খেতে বসে তার মার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে রতন মাছ ধরতে নদীর দিকেই যাচ্ছিল। তখনই গ্রামের রাস্তায় রতনের সাথে দেখা হয়ে যায় সেই গ্রামের জমিদার আদিত্য নারায়ণের সাথে। কি ভাই রতন, সকাল সকাল কোথায় চললে? এই তো জমিদার বাবু, ওই নদীর দিকে যাচ্ছিলাম মাছ ধরতে। আপনি তো জানেনই, ওই মাছ ধরেই আমার সংসার চলে। তাহলে ভাই রতন, তুমি আমার একটা কাজ করে দাও। আগামী বুধবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তুমি আমার জন্য বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ এনে দিও। ঠিক আছে বাবু, আমি বুধবার দিন সকাল সকাল আপনার বাড়িতে 4টে বড় সাইজের কাতলা মাছ দিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন সকালে রতন বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ নিয়ে উপস্থিত হয় জমিদার আদিত্য নারায়ণের বাড়িতে। আরে রতন, এসো এসো, নিয়ে এসেছো? হ্যাঁ জমিদার বাবু, এই নিন কাতলা মাছ। বাহ বাহ বাহ, বেশ বেশ। এই কে আছিস, মাছগুলো নিয়ে যা। বাবু, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জমিদার বাবু, আপনি তো জানেনই আমার বাড়ির অবস্থা। এইভাবে মাছ ধরে আর সংসার চালাতে পারছি না। আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে। এই বয়সে যদি তাকে দুবেলা দুমুঠো না খেতে দিতে পারি তাহলে সে আর বেশি দিন বাঁচবে না। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তবে আমি আমার মাকে কদিন ভালো মন্দ খাওয়াতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কাল সকালে এসো। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। বুঝলে রতন, আমি জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু